আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন এখানে একটা আভায়া বেবি জামা আছে। আমি সেম এভাবে একটা বেবি জামা তৈরি করব। আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছিলাম। আমি প্রথমে কেটে নিয়েছি কাপড়টা। এখানে 2 ভাঁজ করে আমি সামনের উপরের পাটে যে কাপড়টুকু লাগবে 2 ভাঁজ করে আমি সেটা কেটে নিয়েছি। এখন এটাকে 4 ভাঁজ করে যতটুকু বডিতে লাগবে ততটুকু মাপ দিয়ে নিব। বডি আছে 24 ইঞ্চি। এখানে 4 পাটে কাপড় আমি 7 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চি লাগবে। এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এর উপরে আরমহলটা আমি নিব 10 ইঞ্চি। এটা আভায়া জামা, এটা অন্য জামার থেকে একটু আলাদা সিস্টেমে কাটতে হয়। এখানে হাতাটা আলাদা কাটা হবে না, তার জন্য এটা পুরো শোল্ডারটা নেব 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিয়ে আমি মার্ক করে নিচ্ছি। আর এখানে গলাটা নিব, গলার সাইডটা আমি চওড়াটা নিব 1.5 ইঞ্চি আর লম্বাটা নিব 2.5 ইঞ্চি। পিছনের গলাটা ছোট করে নেব 1.5 ইঞ্চির মতো। বাচ্চাদের গলার অতটা মাপ লাগে না, এটা নিজেদের আন্দাজ মতো নিলে হয়। এখন দেখুন আমি উপরের বডির কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখন গলার ডিপটা কেটে নিব। পিছনের গলাটা প্রথম কেটে নিচ্ছি। এখানে শোল্ডারের যে জয়েন্টটা আছে জয়েন্টটা ছাড়িয়ে নিব। এখন দেখুন এখানে আমি একটু কেটে দিচ্ছি। দেখুন এখন আমি 2টা পার্ট আলাদা করে নিচ্ছি। আমি পিছনের পার্টটা নিয়ে পিছনের পার্টে একটু বোতামের জন্য আমি 2.5 ইঞ্চির মতো কেটে দিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। পিছনের পার্টটা সরিয়ে নিয়ে সামনের পার্টের গলার ডিপটা কাটিং করে নিব। এখন আমার উপরের বডি পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এটা কিন্তু কাটিং একদম সহজ, অত ঝামেলা নেই। এখন নিচের পার্টটা আমি কুচি দিব। সেই 2টা পার্টই আমি একসাথে কেটে নিয়েছি। এটা লম্বা নিয়েছি আমি, বডির মাপ আছে 12 ইঞ্চি, মানে ডাবল পার্টে 24 ইঞ্চি। এটার আমি 2 পার্ট নিয়েছি। ডাবল করে নিলে কুচিগুলো বেশি পড়বে। আর এটা লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি, আমার লাগবে 16 ইঞ্চি। আর উপরের পার্টটা আমি লম্বা নিয়েছি 7 ইঞ্চি, আমার থাকবে 6 ইঞ্চি। এখন দেখুন এটা এভাবে কুচি পড়বে। আর সাইড দিয়ে আরেকটা কাপড় লাগাতে হবে। এটা আভায়া জামা, আভায়া বোরকার মতোই এভাবে জয়েন্ট দিয়ে সাইডে হাতা রাখতে হবে। ওদের এটা আমি সেলাই করে দেখিয়ে দেবো। প্রথমে পিছনের পার্টের যে কেটে নিয়েছিলাম সেই কাটা জায়গাটা আমি একটা কাপড় পটি লাগিয়ে দিব। এটা বোতামের জন্য আমি কেটে নিয়েছি, বাচ্চাদের মাথাটা ঢোকাতে সুবিধা হবে। প্রথমে কাপড়টাকে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। জয়েন্ট দিয়ে নিয়ে উল্টা দিকে এটাকে ঢুকিয়ে দিতে হবে। উল্টা দিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখুন আমার বোতামের গাঁটটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি শোল্ডার 2টা জয়েন্ট দিব। দুইটা শোল্ডারই আমার জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু পাইপিং লাগিয়ে দিব। আমি এখানে 2 ইঞ্চি কাপড় চওড়া করে কেটে নিয়েছি। লম্বা যতটুকু লাগবে আমি কাপড়টাকে ধোবাস করে নিয়ে প্রথমে উল্টা পিঠ দিয়ে কাপড়টা এভাবে লাগিয়ে দিব। পুরো গলাতেই কাপড়টা লাগিয়ে দিতে হবে। পাইপিংটাকে ঘুরিয়ে পুরো গলার উপরে সেট করে দিয়ে তারপর পাইপিংটাকে উল্টিয়ে দিয়ে সিধা দিকে এনে এভাবে পাইপিংয়ের উপর দিয়ে যেন সেলাইটা পড়ে। গলার আগের যে সেলাইটা আছে ওই সেলাইটা যেন দেখা না যায়, সেভাবে সেলাইটা দিয়ে দিতে হবে।
বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার ভিডিওটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এভাবে আমার গলার পাইপিংটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচের কুচির কাপড়টা কেটে রেখেছি, নিচের পাটটা আমি এভাবে বসিয়ে দিয়ে কুচিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কাপড়টা আগে কুচি দিয়ে নিতে পারেন, আর আমি কাপড়ের উপর বসিয়ে কুচি দিচ্ছি, তাহলে কোনো দিকে কুচি কম বেশি হবে না, সব দিকেই কুচিগুলো সমান পড়বে। এখন আমার একটা পার্টে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টাকে সিধা পিঠে এনে আমি বডির পার্টের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে, আর জামাটা ধরেন সেট হয়ে থাকবে। এভাবে দেখুন, আমি বডির পার্টের উপরে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। সেম একইভাবে আমি পিছনের পার্ট আরেকটা পার্টও এভাবে কুচিটা বসিয়ে দিব। এখন দেখুন, হাতার সাইডটা আমি সেলাই দিয়ে দিচ্ছি। হাতা যেখানে পড়বে এই সাইডটা আমি একটু মুড়ি ভেঙে দিচ্ছি, এটা না ভেঙে দিলে হয়, তারপরও ভেঙে দিয়েছি যাতে সুতা না ওঠে। আর এর উপরে সাইডের যে কাপড়টা লাগাবো সেই কাপড়টা এভাবে রেখে জয়েন্ট দিয়ে দিব। সাইডের কাপড়টা মাঝ বরাবর আমি শোল্ডারের উপরে রেখে দিয়েছি, আর হাতার জন্য আমি 4.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিচ্ছি। এখন দেখুন, এই হাতার জায়গাটা থেকে সেলাই দিয়ে কাপড়টা জয়েন্ট দিয়ে দিতে হবে প্রথমে। দেখুন, হাতার জায়গাটা জয়েন্ট দিয়ে দিয়েছি। এখন এভাবে উল্টিয়ে নিয়ে এই 4.5 ইঞ্চি জায়গা রেখে, যে হাতা ঢোকানোর জায়গাটা রেখে বাকিটা জয়েন্ট দিয়ে দিতে হবে। বাকি 4টে পার্ট একসাথে ধরে জয়েন্ট দিতে হবে। দেখুন, আরেকটা হাতাও সেম একইভাবে আমি জয়েন্ট দিয়ে দিব। বন্ধুরা দেখুন, আমার 2টা হাতাই জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচে যে হেমগুলো সেলাইয়ের জন্য আছে, পুরো রাউন্ড দিয়ে সেলাই করে নিতে হবে। এখন সেলাইয়ের পরে আমি রাউন্ড দেওয়ার জন্য রাউন্ড করে এটা কেটে নিব। এটা আগে থেকে কেটে নিলে অনেক সময় সুতা ওঠে বা ছোটো বড়ো হতে পারে, তার জন্য পুরো বডিটা সেলাই করে সেট করে নিয়ে তারপর রাউন্ডটা কাটতে হবে। রাউন্ডটা কাটলে রাউন্ডটা তখন সুন্দর হবে। দেখুন, জামাটা আমি 22 ইঞ্চি রাখবো। 22 ইঞ্চি আমি এখানে 23 ইঞ্চি রেখে রাউন্ডটা কাটিং করে দিচ্ছি। 1 ইঞ্চি নিয়েছি আমি সেলাই মার্জিনের জন্য। দেখুন, আমার রাউন্ডটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রাউন্ডটা সেলাই করে দেখিয়ে দিব। প্রথমে 2 সুত পরিমাণ এভাবে ধরে তারপরে আবার 2 সুত পরিমাণ ভেঙে সেলাইটা দিয়ে দিতে হবে। এখানে ডাবল ভাঁজে বাঁধতে হবে। এই হেমগুলো মোটা দেওয়া যাবে না, এটা একটু চেকুন করে দিতে হবে। চেকুন করে দিলে সুন্দর দেখা যাবে। এভাবে আমি পুরো জামাটা রাউন্ডটা সেলাই করে দিব। বন্ধুরা দেখুন, আমার পুরো রাউন্ডটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা লুপ লাগিয়ে নিব। লুপটা লাগিয়ে দিব এখানে একটা বোতাম লাগানোর জন্য। লুপটা আমি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। যে এক্সট্রা কাপড়টা আছে, এক্সট্রা কাপড়টুকু কেটে দিয়ে এখানে একটা বোতাম লাগিয়ে দিব। আপাতত আমি একটা পিন আপ করে রাখছি, পরে বোতামটা লাগিয়ে দিব। দেখুন, আর জামাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এ ধরনের জামা বাচ্চাদের পরালে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।